হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকে আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ভালো মন্দ মিশিয়ে থাকে আমার আর্টগুলো। তো প্লিজ একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট একটা লাইক দিয়ে দিও, আর বন্ধু হিসেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখা যাবে আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে। এই যে আমার এলোমেলো জায়গা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর দেখো এই যে এত ছড়িয়ে ছিটিয়ে জিনিসগুলো রয়েছে এখানটায়, এই যে এখান থেকে এখানে কালারগুলো, এইদিকেও রয়েছে কিছু কালার, এখানে রয়েছে। আর এই যে এরকম সাইজের একটা রং নিয়ে নিয়েছি দেখো। তো চলো তাহলে পেন্টিংটা স্টার্ট করে নিই আর কালারগুলো নিয়ে নিই। তো আমি এখানে না কালারগুলো যে ইউজ করি না, বিভিন্ন রকম কালার থাকে, তো একই রকম ব্র্যান্ডের সেরকম থাকে না। তো আমি করছি, যে দেখো ব্লু কালার নিয়ে নিয়েছি, এটা ফেভিক্রিলের কালারটা। তো এটা নিয়ে নেব। আর চলো দেখি কি পেন্টিংয়ের মানে কি থাকছে সেটা দেখাচ্ছি আর কি। এই যে আর এখানটা তো যেটাই আমি সবসময় যেটা বলি ওটাই, নিউ পেন্টিং কিন্তু ডেলি থাকে, তোমরা একটু প্লিজ একটু করে দেখে দিও আমারটা। তো আমি তোমাদেরটা লাইক দিয়ে কমেন্ট করে দেখে দিয়ে আসি। আর কি করব, যেইটুকু আছে ওই নিয়েই চলছি। তো এই যে ব্ল্যাক কালারটা দেখো বেশ কিছুটা নিয়ে নিয়েছি। তো এই দেখো এই এত গরম পড়েছে না, মানে মুখে গিয়ে দেখো কেমন জমে গিয়ে শুকিয়ে যায় কালারগুলো, একদম এই যে মুখে জমে গিয়ে সব শুকিয়ে গেছে, ড্রাই হয়ে যাচ্ছে। এই যে এত এত কালার দেখো। তো চলো এবারে আর কি কালারগুলো নেব। ওই তো হোয়াইট কালারটা নিই, মানে সবসময় লাগে তো এই কালারগুলো, তো এইগুলো নিয়েই আমি এখন আপাতত স্টার্ট করছি। চলো পটপট করে স্টার্ট করে নিই, জুম করে নিই। রকটা দেখো, রকটা একটু হোয়াইটিশ টাইপেরই আছে, কিন্তু কি বলবো অড সাইজের, কেমন একটা এই যে এরকম অড। তো যেটা থাকবে ওটার মধ্যে আমাকে করতে হবে, কিছু করার নেই। তো এই যে একদম ডিপ ব্লু দেখো কালারটা নিয়ে নিচ্ছি। আগের দিন এরকম টাইপের একটা করেছি, তো এটাও করছি, কিন্তু ডিফারেন্ট টাইপেরই থাকে। ডেলি ডেলি বললাম যে একই পেন্টিংটা আমি করি না, তো আলাদাই রাখার চেষ্টা করি। একদম দেখো ডিপ ব্লু করে দিয়েছি এইখানটা। তো এরকমভাবে না সুন্দর করে কভার করে নিতে হবে। আর সুন্দর করে যদি পেন্টিং করে নেওয়া যায় দেখতে ভালো লাগবে, আর এগুলো পেপার ওয়েট হিসেবে হোম ডেকোরেশন পারপাসে ইউজ করা যাবে। তো এই যে বললাম যে একদম এই যে পেন্টিং থাকছে, তো এইখানটায় দেখো আমি এই যে ব্লুটা ডিপ করে নিয়েছি উপর দিকের পোর্শনটাতে, এইখানটা একদম লাইট করে একটু অ্যাপ্লাই করছি এই ব্লুটাই। বলবো যে এগুলো রিয়ালিস্টিকের থেকেও দেখতে যাতে ভালো হয় ওই ব্যাপারটা রাখতে হবে, কারণ এগুলো যদি পেপার ওয়েট হিসেবে বা হোম ডেকোরেশন পারপাসে ইউজ করা যায়, একটু দেখতে না ভালো লাগলে তো ভালো লাগবে না, এই ব্যাপারটা আর কি। তো যেটা এই যে নিচের দিকে বললাম না, এইরকম সিনারিটা আগেও করেছিলাম, এখনও করছি। তো এখানটা আমি যে গ্রিন কালারটা একটু নিয়েছি দেখো এইখানটা। তো গ্রিন কালার হোয়াইট কালার মিক্স করে এখানে দিচ্ছি দেখো। বললাম না দেখতে যাতে সুন্দর লাগে বেশ একটা, সেই ব্যাপারটা মনে হয়। তো এই যে বলবো যে এটাও কিন্তু একটা মুনলাইট সিনারির ওপর করছি কিন্তু, ঠিক আছে। এই জন্য এখানটা একটা ফুল মুন করে নিই। তো আগের দিনও করেছিলাম, তো এর আগে মুনলাইট সিনারি আমি আগেও করেছি, তো কিন্তু ডিফারেন্ট টাইপেরই থাকে আর কি। এই যে এখানে একটা মুন করে নিলাম। তো এরপরে না আমি যেটা করি স্প্রে পেন্টিং একটু করে নেবো। তো এর আগের দিন বললাম না সম্পূর্ণ করেছিলাম আমি এরকম টাইপের একটা, কিন্তু একটু ডিজাইনটা আলাদা থাকছে। জুম করছি আমি, এই যে এরকমভাবে নিয়ে নিয়েছি দেখো। তো দেখো এখানটা এফেক্টটা একটু স্টারি মতন মুন আছে, যদিও ফুল মুন একটু হয়ে যাবে এফেক্টটা, তো বেশ দেখতে ভালো লাগবে। তো এটা এরকম হয়ে গেল। তো এবার নেক্সট চলো কী করি।
তো এটা মানে একটা লেকের মতনই করছি, তো সেই জন্য মুনলাইট আর সিনারি। তো এখানটায় দেখো আমি এই যে ব্ল্যাক কালারটা নিচের দিকের পোর্শনটাতে ইউজ করে নিচ্ছি পুরো। বলবো যে এরকম সিনারিটা আগের দিনও একই রকম কিছুটা আর কি তো করলাম, কিন্তু ডিফারেন্ট থাকে, সব দিন কিন্তু একই থাকে না, তো এরকমভাবে করলাম। তো এইখানটায় আমি ব্ল্যাক কালারটা বললাম যে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটাও বললাম না একটা লেক সিনারি, মানে ওই মুনলাইট আর সিনারি একটু লেক ভিউ থাকছে আর কি। তো এইখানটায় একটা দেখো, এইখানটা আর একটা ট্রি করবো আমি। তো এরকমভাবে দেখো ট্রি ব্রাঞ্চগুলো আমি করে নিচ্ছি। তো এবারে নেক্সট ব্রাঞ্চগুলো হয়ে গেলে কিন্তু এখানে ফ্লাওয়ার লিভসগুলো করবো। তো ডিফারেন্ট টাইপের একটু থাকছে, কিন্তু দেখো ওই যে ট্রিটা যেটা করলাম ওটাতে আমি বলবো যে এই যে সিনারিটা, তো ওটাতে আমি কালার কম্বিনেশনটা অন্যরকম রাখছি একটু। এই যে দেখো এখানটা রেড ট্রি করে দিচ্ছি, ফুলমুল রেড আর হোয়াইট মিক্স করে, যেটা মানে ফুটবে কালার কম্বিনেশনটা সেটাই রাখতে হবে আর কি। বেশ ইউজ করে ট্রিটা করে দিচ্ছি এখানটা, রেড আর হোয়াইট মিক্সড করে বেশ একটা ট্রি করে নিলাম দেখো মুনলাইট সিনারিতে। তো ট্রিটা করে নিয়েছি, এখনও কিন্তু এটা ঠিকঠাক করে নিতে হবে। তো বলবো যে এটা তো ফাইনাল টাচ এখনও হয়নি, তো যখন দেবো তখন ঠিকঠাক করে নেবো। তো এরকমভাবে আমি ট্রিটা করে নিচ্ছি। তো এরপরে আমি যেটা লেকের ধারে না, এই যে এখানটা দেখো কয়েকটা এখানটা এই যে এখানটায় আমি একটু গ্রাস টাইপের করে করেছি। এখানটায় না একটা ক্যাট করব। তো ক্যাট না আমার ব্ল্যাক ক্যাট বেশ ভালো লাগে, তো একদম ইজিয়েস্ট ওয়েতে না পেন্টিংটা রাখছি কিন্তু। এই যে দেখো এখানটা একটা বেশ ক্যাট করে নিচ্ছি বড় মতো সাইজের। তো দেখি এবারে এই আইগুলো করা যায়। এই যে ক্যাটের আইসগুলো করে নিয়েছি, এবার না শুধু একটু বলবো যে ফাইনাল টাচ একটু দিয়ে নিতে হবে, একটু তেলটা একটু মোটা করছি আর কিছু নয়। না আমার ব্রাশটা নেই, এত মোটা ভালো করে মুছগুলো হচ্ছে না ক্যাটের। তো যাই হোক না করলেই ভালো হতো মনে হচ্ছে, তো এখন করেও দিয়েছি। তো বেশ একটা ক্যাট বসে আছে আর কি, এরকমভাবে একটা করে নিলাম। তো এইখানটা একটু গ্রিনের মানে
মুনলাইট সিনারি তো দেখা যায়, একবারে অন্ধকার কিছু সিনারি নয়। তো সেই জন্য এখানে একটু গ্রাস গ্রাস টাইপের এইখানটায় এটার ধারে একটু করে নিলাম। তো চলো এবারে এটাকে সাজালে কেমন লাগে দেখিনি। তো আরেকটা জিনিস কি, এখানে যেহেতু মুনটা করেছি এখানটা রিফ্লেকশান একটু করে নিতে হবে, যেহেতু এটা লেকের ওয়াটার, তো এখানটা একটু রিফ্লেকশান করে নিচ্ছি আমি। আর বললাম না ট্রিটিগুলো যেগুলো দেখতে ভালো লাগবে, ওগুলো ফাইনাল টাচ একটু দিয়ে দিলে, হোয়াইট রেড মিক্স করে আমি দিচ্ছিলাম আর কি কালারটা কম্বিনেশন। তো যাতে দেখতে ভালো লাগে সেই ব্যাপারটাও মাথায় একটু রাখতে হবে আর ট্রিটাকে আর কি, তাহলে বেশ ভালো লাগবে। তো এরকমভাবে আর নিচের দিকে কিছু ফ্লাওয়ার পড়েছে এরকম করে নিচ্ছে। তো চলো এবারে সাজাই কেমন লাগে। এই যে মাথার ওপরটা যেটা করে নিয়েছি আর কি, বেশ রেড রেড করে এখানে ছাপিয়ে দিয়েছি কালারটা।